তুমি মিয়া হলো পাসপোর্ট অফিসই ছিল না, আর তোমার আপা বিমান লইয়া পলায় যায়। আবার তুমি দল করো আর চিল্লাও। তুমি তো পাসপোর্ট অফিসই ছিল না, তুমি পালাইবা কেমনে? মায়ের তো তুমিই খাও শেষে। হ্যাঁ, কিন্তু পাসপোর্ট অফিসই চিনে না, বিমানবন্দর পর্যন্ত জীবনে গেছে না। হ্যাঁ, দল করে আর চিল্লায়, হ্যাঁ আপাইন্দা। অথচ সারা দেশে কি কি গল্প শোনায়? তাহাজ্জুদের গল্প শোনায়। শোনাইছেনি? কত তাহাজ্জুদের গল্প, জায়নামাজের গল্প, কোরআন তিলাওয়াতের গল্প। অথচ শত শত আলেম ওলামাদেরকে জেলে পাঠায় দেয়, শত শত মানুষকে বুলেট দিয়ে জাজরা করে দেয়। এই মহিলা, আশ্চর্য লাগে আমার। এখন আবার একটা ফোন আলাপ দেখলাম ফাঁস হয়েছে, এটাতে বলতেছে আমি চাই না এই দেশে হত্যাকাণ্ড হোক, এজন্য চলে এসেছি। এই কোরআনের সাথে মিলাইতেছেন তো? এদের চরিত্র দেখতেছেন তো? এরা মানুষের সামনে কি বলতে চায় আর কাজটা করে কি? আল্লাহ বলতেছে যে এরা সবার সামনে বলবে, যখন মানুষ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, মানুষকে হত্যা করো না, মারামারি করো না, এরা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমি ওবাইদুল কাদের নানক অমুক তমুক, আমরা সব হলাম সবচেয়ে বড় শান্তিকামী। ইনু মেনন এর সব আমরা কি শান্তিকামী। অথচ কাজটা কি? মানুষকে, ছাত্রদেরকে, আলেমদেরকে বুক জাজরা করে দিতে এদের ন্যূনতম বুক কাঁপে না। আপনাদেরকে কি গল্প শোনাবো? নিজের কারগুজারি তো শুনছেন, আমাদের জুব্বা পর্যন্ত খোলা হয়েছে, লঙ্গি খোলা হয়েছে, মহিলারা আমাদেরকে এসে জড়ায়া ধরছে, রিমান্ড মহিলা জড়ায়া ধইরা, ওগুলো আবার এনে কয়টা ক্যামেরা, এর চাইতে বেশি ক্যামেরা আমি দেখছি, ওগুলোর আবার ছবি তুলছে, বিড়ি হাতে ধরাইয়া দেওয়া হয়েছে। আরো গল্প শোনাই, এদেশে রিমান্ডের নামে র‍্যাব এমন অসংখ্য মুজাহিদের, অসংখ্য জিহাদ পছন্দকারী আলেমের স্ত্রীকে তার সামনে দর্শন করছে। কি বলবেন আপনি? এদের হালত কি? আবার এরাই বলে আমরা সবচাইতে বড় সংশোধনকারী, সবচাইতে বেশি শান্তিকামী। আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, বরং এরাই হলো, জেনে রাখো, জমিনের মধ্যে সবচাইতে বেশি ফাসাদ সৃষ্টিকারী। আমাকে বলেন, যদি এই মহিলার কথা সত্য হইতো যে সে হত্যাকাণ্ড চায় না, তাইলে আবু সাইদ হত্যার পরে সে পদত্যাগ করতো না? মীর মুগ্ধর হত্যার পরে কি পদত্যাগ করতো না? শত শত লাশ পড়ে গেছে, পদত্যাগ করে নাই। শেষ পর্যন্ত যখন গণভবন দখল করবে মানুষ, তখনও সে থ্রেট দিয়া সেনাবাহিনীরে বলতেছে তোমরা কি করো, গুলি কেন করো না? এমনকি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো, উপায় নাই, আপনি পদত্যাগ করেন, তখন এসএসএফ রে গিয়া বলতেছে সেনা প্রধানরা গুলি করে মারলে। হ্যাঁ নাকি ক্ষমতার দরকার নাই? তো কি হাস্যকর কথা। আর তাদের কথাও একদল লোক বিশ্বাস করে আর নাচানাচি করে। তুমি মিয়া হলো পাসপোর্টই করো নাই, পাসপোর্ট অফিসই ছিল না, আর তোমার আপা বিমান লইয়া পলায় যায়। আবার তুমি দল করো আর চিল্লাও। তুমি তো পাসপোর্ট অফিসই ছিল না, তুমি পালাইবা কেমনে? মায়ের তো তুমিই খাও শেষে। হ্যাঁ, কিন্তু পাসপোর্ট অফিসই চিনে না, বিমানবন্দর পর্যন্ত জীবনে গেছে না। হ্যাঁ, দল করে আর চিল্লায়, হ্যাঁ আপাইন্দা। এই তো হালত, এই তো হালত। অতএব এই সমস্ত দলগুলো থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ নিজে বলতেছেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে এরা আল্লাহরেও ধোঁকা দিতেছে, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদাররাও ধোঁকা দিতেছে। আসলে এরা ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহরেও ধোঁকা দিতে সক্ষম না, মুমিনদেরকেও ধোঁকা দিতে সক্ষম না, বরং এরা নিজেরাই ধোঁকা দেয়। এই যে ফোনে এই কথাগুলো কয়, এটা কারে ধোঁকা দেয়?
ভাই একটা কথা মনে রাখবেন, নিফাকি চরিত্রের মানুষের অন্তরে শান্তি থাকে না। এরা ক্ষমতাচ্যুত হইলে পাগলের মতো হয়ে যায়। আপনি দেখবেন আপনাদের সমাজেও কিছু লোক ক্ষমতা এখন কমে গেছে, এরা দেখবেন আবল তাবল কইতেছে পাগলের মতো, গুজব ছড়াবে, এইটা বলবে সেটা বলবে। মানে সে যে এখন কি করবে আসলে তার তো ক্ষমতা নাই। সে হঠাৎ করে হুজুরে দমক মারতো, আগে হঠাৎ করে রাস্তা দিয়া এমনি এমনি হাঁটতো। এখন যখন দেখে হ্যাঁ যদি এখন এমনি এমনি হাঁটে, পাশায় লাথি দিয়া মানুষে তার পুকুরে ফেলাই দিবে। এখন হ্যাঁ এমনি এমনি হাঁটে আর মোবাইলটা লই আই গুজব ছড়া খালি এটা সেটা। প্রিয় হাজিরিন, এরা ইমানের কথা বলবে কিন্তু ফাসাদ সৃষ্টি করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ নিজে বলতেছেন। আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? আল্লাহই কয়ে দিতেছে খতামাল্লাহ, আল্লাহ এদের মোহর মেরে দিচ্ছে। মোহর বুঝেন? কখনো অর্ডার কইরা আপনার ওই যে গাড়ি দিয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাল, কি দিয়া কুরিয়ার সার্ভিসে মাল আনছেন, কুরিয়ার সার্ভিসে মাল সবগুলো ঢুকাইয়া পরে উপরে একটা সিল দিয়া সব দিকে কষ্টি পেঁচাইয়া উপরে যেটা মাইরা দেয় এটার নাম হলো সিল, মোহর। এটা কি আল্লাহ পাক এরারে প্যাকেট কইরা মোহর মাইরা দিছে। আল্লাহ কইতাছে এরা স্বভাবটাই এমন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ বলেন এদের অন্তরে সিল মাইরা দেওয়া হয়েছে। এদের অবস্থা হইল এমন যে এদের কান আছে কিন্তু শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। এদের চোখ আছে কিন্তু দেখবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবার আমাকে বলেন, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চাওয়া দল বা ব্যক্তিদের দ্বারা আদৌ কি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আমার কথা কি বুঝতেছেন? শান্তি পাবেন? একদল 15-16 বছর মানুষদের পকেট খেটেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আপনাদের ময়মনসিংহের শান্ত মিয়া নাম দিছে শান্ত, কত অশান্তির হেডমাস্টার এই লোক। সত্যি কি সত্যি না? নাম কি? শান্ত, অথচ কত অশান্তির হেডকোয়ার্টার। এই যে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ, কি পরিমাণ টাকা পয়সা গাড়িগুলো থেকে নিছে, এখন কই চান্দা নেওয়া? ব্রিজের টাকা নেওয়া কত আগেই শেষ, অথচ এদের দালালি কিন্তু শেষ হয় নাই। মজার ব্যাপার হইল 5ই আগস্ট রাতের বেলায় ওরা চলে গেল, দিনের বেলায় রাতের বেলায় দেখি আরেক গ্রুপ টেহা নেওয়া শুরু। এইগুলো কারা? শুরু করছিল সেনাবাহিনী আর পোলাপানা, এজন পাঁচাই বাড়ি দিছে তো এখন টেহা নেয় না। আল্লাহ না করো ক্ষমতায় যদি আবার গুইরা আরেক দল এইডি আসে, এরাও চান্দাবাজি শুরু করে দিব। আশ্চর্য। তাইলে কি হইল? যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। তাইলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিচ্ছেন যাওয়ার জায়গা কোথায়। আল্লাহ বলতেছেন আমার নবীকে, আমার রাসূলকে আমি সত্য দিন হিদায়াত সহকারে সত্য দিন দিয়া পাঠাইছি, তোমরা সেটাকেই বিজয়ী করো। আলা দীনি কুল্লি, সমস্ত দিনের উপর
এই দিনকে বিজয়ী করো, এই দিনকে প্রতিষ্ঠিত করো। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসো। শুরা ভিত্তিক, ন্যায় ইনসাফগার এবং জুলুম করবে না এমন কিছু নেই। ইনসাফগার মানুষকে তোমরা শুরার মধ্যে বসাও। সুরের বুট, বাটপারের বোট, হিন্দুর বোট, ডাকাতের বোট আর শাইখুল হাদিস সাহেবের, বড় মুফতি সাহেবের বোট এক। এই গণতান্ত্রিক সিস্টেমে এটার সমাধান হবে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারি। সুরের বোর্ডের মূল্য আর শাইখুল হাদিস সাহেবের বোর্ডের মূল্য আলাদা। এটা কোনো কথা ওই কয় আলাদা, বুঝে না। শাইখুল হাদিস সাহেব বুট দিলে, আমি বুট দিলে বুট দুইটা পড়বো না একটা। সুরে বুট দিলে যদি এলাকা গাঁজাখোর দিয়া ভরপুর হয় তাইলে এলাকার চেয়ারম্যান হলো বড়, এলাকার চেয়ারম্যান কোনটা হয় বোঝে না, সবচেয়ে বেশি গাঁজাখোর। কারণ গাঁজাখোরদের লিড তো আরেক গাঁজাখোরই লাগবে। এটা গল্প শোনাবো নি এমনি করে। এক রাজা, তার এলাকায় পাগলা পানি আসছে। এই পানি যেই খায় সেই পাগল হয়ে যায়। রাজা এলাকায় পানি ডল আসছে, তো এই পানি যে খায় সেই কি হয়। এখন রাজা তার উজিরদেরকে সবাইকে রাজদরবারে ডাকলো। কি সর্বনাশ, সমানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ল্যাংটা হয়ে ঘুরতেছে, যারে মন চায় তারে ধরতেছে, কামড় দিচ্ছে। এখন উপায় কি বলো। রাজদরবারের অনেকে বুদ্ধি দিল যে রাজা, অন্তত এই পানি যেন আমাদের এই রাজদরবারে ঢুকতে না পারে। যদি আমরাও পাগল হয়ে যাই তাহলে দেশ চলবে কিভাবে। রাজার বুদ্ধিটা বড় পছন্দ হইল। রাজা বললেন ঠিক আছে, তাইলে রাজদরবারের সব দিক থেকে পানি যাতে না ঢুকতে পারে এরকম দেয়াল দিয়ে দাও। রাজা দেয়াল দিয়ে দিল। কিন্তু অল্প দিন পর দেখা গেল সমস্ত দেশের পাগলরা এসে রাজদরবারে হামলা দিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হইল যে আমরা সব কাপড় চোপড় নাই, কিচ্ছু নাই, আমরা একজন আরেকজনের সাথে এইভাবে নাচি, খেলি, ঘুরি, কামড় দেই, যেমন চাই তা করি, কাপড় চোপড় পরি না। এইগুলো মনে হয় পাগল, এগুলোর দর, এগুলোরও কাপড় খুলতে হবে। পাগলরা কারে পাগল কয়? রাজদরবারে যারা আছে। কারণ রাজা আবার পরামর্শ সভা ডাকলো। কি সর্বনাশ, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, এদের তো ফিরানো যাচ্ছে না। তখন রাজদরবারের এক উজির বুদ্ধিমান, সে পরামর্শ দিল, রাজামশাই, পাগলের রাজা হইতে হইলে আপনারও পাগলই হইতে হবে। পাগলদের রাজা হইতে হইলে আপনারও কি হইতে হইব? কোন কথার থেকে আসছিলাম কোন তো? মাশাআল্লাহ, আমি বয়ানের মাঝে মাঝে পরীক্ষা নেই। গাঁজাখোর, গাঁজাখোরদের যদি নেতা হয় এটা গাঁজাখুরই তৈব। গাঁজাখোররা চিন্তা করবো এই মহল্লায় 100 গাঁজাখোর আছে, এদের যদি নিরাপত্তা দিতে হয়, নির্বিঘ্নে এরা যেন গাঁজা খাইতে পারে, সেজন্য এমন একজন নেতা দরকার যেটাও গাঁজাখোর। কিন্তু সাবধান, আমাদের নেতা যে গাঁজা খায় এটা জানানো যাবে না। আমাদের নেতা যে গাঁজা খায় এটা কি করা যাবে না, জানানো যাবে না। তাইলে কিন্তু যেটি গাঁজা খায় না এটি কি করবে না, ভোট দিবে না। আমাকে বলেন একটা গাঁজাখোরের ভোটের মূল্য আর আব্দুল হালিম শাহ হুজুরের ভোটের মূল্য এক না বেশি? একটা মদখোরের ভোটের মূল্য আর শাইখুল হাদিস হাফিজি হুজুর, আমাদের আব্দুর রহমান হাফিজি শাহ হুজুর, উনার ভোটের মূল্য কম না বেশি? সাদি শাহ হুজুরেরটা তো অবশ্যই বেশি, 2টা। আব্দুল হক শাহ হুজুর 3টা। কয়টা? এই তো ভোটের সিস্টেম নাকি? কি হাস্যকর গণতন্ত্র। একদল লোক, সমাজ যদি খারাপ হয়ে যায়, সমাজের অধিকাংশ মানুষ যদি খারাপ হয়ে যায়, তারা মিলে কোনো ভালো মানুষকে নেতা বানাতে চাইবে না। ভাই এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। আকল খাটান না, সমাজে দেখেন না কোন মানুষটা চেয়ারম্যান হচ্ছে। সমাজে তাকওয়াবান, পরহেজগার, আলেম হোক কিংবা সাধারণ জেনারেল শিক্ষিত হোক,
কোন পরহেজগার মানুষটা চেয়ারম্যান হইতে পারতেছে আমাকে দেখান। দাঁড়াইলেও ভোট পায় না, দাঁড়াইলেও কি পায় না, ভোট পায় না, কারণ সমাজ খারাপ হয়ে গেছে, সমাজে পদস্খলন হয়ে গেছে। আমি আমার এলাকায়, এই হুজুর বললেন, আমি আমার এলাকায় একটা গাজার আড্ডাখানা কিংবা এখানে নেশা হয় এরকম কাজ বন্ধ করতে গেছি। আমার এলাকায় জুয়া কিংবা সুদের কারবার বন্ধ করতে গেছি। এখন আমি তুমুল প্রতিহিংসা শিকার, আমি নিজে দেখতেছি ভুক্তভোগী তুমুল ভাবে। আশপাশ থেকে যেগুলো গাঁজা খায় না কিন্তু দরবারের সাথে রিলেটেড, তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, অথচ আমার কাছের লোক, কিন্তু কি হয়ে যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। দ্বীন ঈমান বুঝি না আমরা। আপনি একটা লোককে চাকরি নিয়ে দেন, একটা ছেলেকে, দেখবেন বাপেও খুশি, পুরা বাড়ির লোক খুশি, এলাকার লোক খুশি, মানে দ্বীনি ভাবে আপনি ফায়দা করছেন, এটা সবাই বুঝে। কিন্তু আপনি একটা লোককে দাঁড়িয়ে রাখাইছেন, নামাজি বানাইছেন, এটা যে আখেরাতে কত বেশি কল্যাণ, একটা লোককে গাঁজা খাওয়া থেকে ফিরাইছেন, এটার যে কত বেশি ফায়দা, এটা সমাজ বুঝে না। আশ্চর্য কাহিনী, এটা সমাজে বুঝে না। আপনি দেখেন না, একটা ছেলেকে চাকরি নেওয়া দেন উপরের মহলে, আরে আপনার প্রশংসা এলাকা সব লোক করবে, সবাই এসে ধরবে, হুজুর আমার ছেলেটাকে একটা চাকরি নেওয়া দেন। এই দুনিয়ার হালতটা বুঝে। প্রয়োজনে আপনি 2 লাখ টাকা ঘুষ নেন, তাও আমরা ভালো মানুষ, খালি একটা ছেলেটারে চাকরি লওয়াই দেন। কি নষ্ট সমাজ তৈরি হয়েছে, পদস্খলন হয়ে গেছে আমাদের, সামাজিক পদস্খলন। ভালো লাগবে না এই কথাগুলো অনেকের। আমাদের সামাজিক অবক্ষয় এটা 1-2 দিনে হয় নাই, 1-2 মাসে হয় নাই, দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে। সমাজে ভালো মানুষের মূল্যায়ন কম, বাস্তবে মূল্যায়ন কম। সমাজে ইমাম সাহেব বাজারের মধ্যে এই অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা মেয়েরা নাচতেছে, আর মুসল্লি নামাজ পড়ে গিয়া টুপি সহ গিয়া চা খায় আর দেহে, চাচাও দেহে। আজকে আমি মজা নেওয়ার জন্য কোনো কথা বলিনি, এটা আমার অভ্যাসই নেই। খাইতেছে সবাই মিলে বাজারের মধ্যে এগুলো করতেছে। ইমাম সাহেব গিয়া বলো কে এগুলো বন্ধ করেন, দেখবেন ইমাম সাহেব বলবে হুজুর মসজিদে যান, ওইটাই বেলা। কি সমাজ তৈরি করলাম আমরা, কোন সমাজ তৈরি করলাম আমরা? হইতেছে কি হয় নাই? হুজুরদেরকে মসজিদে দেখতে আমাদের ভালো লাগে, মাদ্রাসায় দেখতে আমাদের ভালো লাগে, হুজুরদেরকে রাষ্ট্র মেরামতের কাজে দেখতে আমাদের ভালো লাগে না। এগুলো কারা করবে? একদল জাহেলরা, একদল সেকুলার মুরতাদ নাস্তিকরা। এটা দেখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কষ্টের। বয়ান পছন্দ হইতেছে না গো, হ্যাঁ না? আজের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা শেষ, কিন্তু আপনাদের প্রতি একটা মেসেজ। বিশৃঙ্খলাকারীদের কাছে সমাজ চলে যায় তখনই যখন আপনারা আলেমদেরকে নেতৃত্বে আনার চিন্তা না করেন, যখন তাকওয়াবানদেরকে, আলেম না হোক তাকওয়াবান, আলেম হইলে তাকওয়াবান তা না। অনেক হুজুরের পকেটে 20,000 টাকা বললে মাসলা পরিবর্তন হয়ে যায়, ওই হুজুর না। তাকওয়াবান যে আল্লাহকে ভয় করে, পৃথিবীর সমস্ত তাগুত মিলে একত্রিত হয়ে হুমকি ধমকি দিলেও আল্লাহর বান্দা পরিবর্তন হয় না। এই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদেরকে, যুবক স্কুল কলেজ ভার্সিটির হইতে পারে, কিন্তু তাকওয়াবান হইলে তাকে প্রাধান্য দেওয়া, তার কথা শোনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, বুকে আশা দেখতেছি। আমি কারাগার থেকে আশা দেখে ভিতর থেকে বেরোইছি, খুব স্বপ্ন দেখতেছি। নতুন একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু টাকনুর উপর কাপড় পরে, দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরা মেয়েদেরকে, তাদের বউদেরকে পর্দায় রাখতেছে। এই একটা সমাজ তৈরি হচ্ছে। যারা রসুলকে কটূক্তি করলে রাজপথে নেমে আসে, যারা জালেম হাসিনার বিরুদ্ধে বুক পেতে দিয়েছে, একটা প্রজন্ম তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়।